নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আলু পালংয়ের মুচমুচে পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে বা বিকেলে চায়ের সাথে এই রেসিপিটা একদম জমে যায়। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। প্রথমে আমি এখানে পালংগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে শাকের মতো করে কেটে নিচ্ছি। পালকগুলোকে এভাবে কেটে নিলাম। এবার একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এখানে আমি দুটো আলু নিয়েছি। এবার গ্রেটারের মোটা অংশটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। এরকমভাবে আলুগুলোকে গ্রেট করে নিলাম। এবার আলুগুলোকেও বাটিতে নিয়ে নিচ্ছি। আলুগুলো বাটিতে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিলাম, একটু জোয়ান দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো একদম মুচমুচে হবে। আর দিলাম বেসন। আমি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। আমি সব কিছু মিশিয়ে আলতো হাতে মেখে নেব। একদম জোর করে মাখছি না, তাহলে এগুলো থেকে জল উঠে যাবে বেশি পরিমাণ, আর পকোড়াগুলো মুচমুচে হবে না। এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু একটু করে নিয়ে পকোড়ার মতো দিয়ে দিচ্ছি। এরমভাবে করে পকোড়ার মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আলু পালংয়ের পকোড়া বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই পকোড়াগুলো একদম মুচমুচে হয়ে থাকে এভাবে বানালে। ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে বাকিগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।